নমস্কার, মণ্ডলবাড়ি রান্নাঘরে সকলকে স্বাগত জানাই। আজকে আমি চাল কুমড়ো দিয়ে খুব দারুণ স্বাদের একটি রেসিপি করে দেখাবো। প্রথমে তার জন্য আমি মুগ ডাল আর মটর ডাল আর মুসুর ডাল আর আপনাদের বাড়িতে যদি অন্য কোনো ডাল থাকে সেই ডাল একসাথে করে প্রথমে একটা ডাস্ট পাউডার করে নেবে। করে নেওয়ার পরে পরিমাণ মতো জল দিয়ে ওই ডাস্টটা ভিজিয়ে রেখে দেবো 1 ঘন্টা। 1 ঘন্টা ভিজিয়ে রাখার পরে ছোট ছোট বড়ার আকারে ওটাকে ভেজে তুলে রেখে দেব। তারপর কড়াইতে তেল গরম হয়ে গেলে তার মধ্যে 5 ফোড়ন দিয়ে দেবো। 5 ফোড়ন দিয়ে ডুমো ডুমো করে কেটে রাখা আলুটা দিয়ে দেবো। আলুটা যখন খুব ভালো করে ভাজা ভাজা হয়ে যাবে তার মধ্যে দিয়ে দেবো জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন, হলুদ দিয়ে লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে একটু জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার ডুমো ডুমো করে কেটে রাখা একটা চাল কুমড়ো আমি এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি। তো চাল কুমড়োটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করব এবং যদি কারোর প্রয়োজন হয় যে একটু জল দেওয়ার তো তাহলে অবশ্যই একটু জল দেবেন, আর যদি জল দেওয়ার প্রয়োজন না হয় তাহলে জল দিতে হবে না। এখানে আমি একটুখানি জল ব্যবহার করেছি। যখন চাল কুমড়োটা পুরো সিদ্ধ হয়ে যাবে তার মধ্যে আমি টমেটো দেবো, কারণ অনেক সময় হয় কি টমেটোটা খুব যদি টক হয় তখন কিন্তু সবজি সিদ্ধ হতে চায় না, তাই সবার শেষে ওটা দেব। তারপরে টমেটোটা দিয়ে দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে নেওয়ার পরে ভেজে রাখা এই ডালের বড়িগুলো দিয়ে একটু নাড়াচাড়া করব, করে ওপর থেকে স্বাদ মতো একটু মিষ্টি দিয়ে দেবো, দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নেব। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। চ্যানেলটি অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই এই রেসিপিটি ট্রাই করবেন। এটি নিরামিষ দিনে ভীষণ ভালো লাগবে। খুব সুস্বাদু একটি রান্না আর পেট ঠান্ডা করবে, যেহেতু চাল কুমড়ো খাওয়া খুবই ভালো। আশা করছি আপনাদেরও এই ভিডিওটি খুব ভালো লাগবে।